রামগতি নিউজ ভিশনকে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ মাসালাগুলো তারা আমার কাছ থেকে কালেক্ট করার জন্য। আরেকটি প্রশ্ন হলো, কোরবানি দাতা নখ চুল কখন কাটবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং আরাদা আন ইউদহিয়া, কোরবানির নিয়ত করো, ফালইউমসিক আন শাইরিহি ওয়া আজফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে, হাত্তা ইউদহি, যতক্ষণ পর্যন্ত না সে কোরবানির পশু জবাই করে। বোঝা যাচ্ছে কোরবানির পশু জবাইয়ের পর যে কোনো সময় সে চুল নখ কাটতে পারবে, এর আগে নয়। আরেকটি প্রশ্ন হলো, ঈদের দিনে অন্য পশু বা মুরগি হাঁস জবে করা যাবে কিনা? আমাদের দেশে একটি ভুল প্রচলন আছে যে কোরবানির দিনে অন্য পশু জবাই করা যাবে না। যেমনিভাবে আমরা কোরবানির দিনে গরু জবাই করে আগের দিন বিক্রি করতে দেখি, কিন্তু ঈদের দিন দেখা যায় না। পশু সাথে সাথে হাঁস মুরগি এগুলো জবাই করা হয় না। আমাদের দেশে কুসংস্কার হচ্ছে এগুলো করা যায় না। আসলে কথাগুলো ঠিক নয়। বরং যারা কোরবানির উপযুক্ত নয় তাদের খাওয়ার জন্য যে কোনো পশু তারা যে কোনো সময় জবাই করতে পারে। এমনকি কোরবানির উপযুক্ত নয় এমন গরুও কোরবানির উদ্দেশ্য ছাড়া জবাই করে মানুষের মাঝে বন্টন করা যায়, বিক্রি করা যায়, খাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। 3 ভাগে বা 8 ভাগে গোস্ত বন্টনের শরীয়ত কি বলে? আমরা আগ থেকে শুনে এসেছিলাম কোরবানির গরুর গোস্ত 3 ভাগ সাধারণত আমরা করে থাকি। 1 ভাগ এতিম মিসকিনের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ নিজেদের জন্য রাখা হয়। এটা সুন্নাহ পদ্ধতি বলা যাবে না, বরং এটা মুস্তাহাব। এটা করা জরুরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর সমস্ত গোশত একসাথে বিলি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন। আমাদের জানা থাকা অনেকেরই জানা আছে যে কোরবানির পশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর থেকে প্রায় 9 বছর পর্যন্ত জবাই করতেন এবং কখনো কখনো পুরো পশুটাই বিলি করে দিতেন। আবার কখনো কখনো নিজেরা নিয়েই ঘরে ফ্যামিলিতে সবাই মিলে খেতেন, সাহাবা ইকরামদেরকে এতে অন্তর্ভুক্ত করতেন। বর্তমান সময়ে আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে 7 ভাগে কোরবান দেওয়া হয়, ভাগ করার সময় 8 ভাগ করা হয়, 1 ভাগ এতিম মিসকিনকে দেওয়া হয়। এটাও করা যেতে পারে, এগুলো মুস্তাহাব বলা যায়। কিন্তু সুন্নাহ পদ্ধতি হচ্ছে আপনি যে কোনোভাবে এই গোস্ত যে কোনোভাবে বন্টন করতে পারেন, আবার ইচ্ছে করলে পুরো পশুটাও আপনি রেখে দিতে পারেন। কিন্তু কোরবানের মূল উদ্দেশ্যটা হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য 4টি শর্তের মধ্যে অন্যতম একটি হচ্ছে মুসলিমকে খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফশাউস সালাম ওয়াসিলুল আরহাম তুতঈমুত তাআম সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, মানুষকে খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং তাহাজ্জুদ সালাত পড়ো। ফলে দেখা যাচ্ছে কোরবানির উদ্দেশ্য সুন্নাহ পদ্ধতি হচ্ছে অবশ্যই মানুষকে বেশি বেশি খাওয়ানো। এই নিয়তটা আমাদের থাকা উচিত। পশু ক্রয়ের পরে অসুস্থ বা ইনজুরি হয়ে গেলে কোরবানি হবে কি না? না, কোরবানি হবে না। আপনি যদি সামর্থ্যবান ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই আরেকটি অনুরূপ পশু ক্রয় করে তারপরে আপনাকে কোরবানি দিতে হবে। যদি সামর্থ্য না থাকে তাহলে এই পশু দিয়েই কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আকিকা কোরবানি একসাথে দেওয়ার বিধান কি? আকিকা আর কোরবানি একসাথে দেওয়ার বিধান আমাদের হানাফি মাযহাবের কোনো কোনো উলামা ইকরাম বলছেন যে একসাথে দেওয়া যায়। কিন্তু আসলে মূল ব্যাপারটা হচ্ছে, দেখেন, কোরবানি হলো আলাদা একটা ইবাদত, আকিকা আলাদা একটা ইবাদত। আমরা সাধারণত যখন কোরবানির পশু জবাই করি তখন এক নিয়াত করি, আর আকিকার পশু জবাই করি তখন আরেক নিয়াত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার পশু জবাই করতে বলতেন, আল্লাহুম্মা হাযিহি আকিকাতুন দামুহা বিদামিন ওয়া লাহমুহা বিলাহমিন ওয়া শা'রুহা বিশা'রিন, যে আল্লাহ এই পশুটি আমার এই জানের বিনিময়ে জান, রক্তের বিনিময়ে রক্ত, গোশতের বিনিময়ে গোশত, এভাবে বলা হতো। ফলে বোঝা যাচ্ছে একটা জান আকিকা দেয়া হয় একজন ব্যক্তির বিনিময়ে, কিন্তু যখন 7 ভাগে কোরবান দেওয়া হয় তখন সেটা হয় না। আরেকটা বিষয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন ব্যক্তি আসলেন এবং বললেন যে আমরা ওট দিয়ে আকিকা দিতে চাচ্ছি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাকে অপছন্দ করলেন। কেন? তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওট দিয়ে আকিকা দেননি, ফলে আকিকা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন সেটাই করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন তিনি একটি ছাগল আনলেন এবং এটাকে আকিকা দিয়ে দিলেন। একই সাথে তিনি বললেন লিল গুলামি শাতানি অলিল জারিয়াতান শাতান, একজন সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য 2টা বকরি এবং একজন মেয়ে সন্তানের জন্য 1টা বকরি আকিকা দেওয়া এটা জরুরি। একই সাথে আকিকার মাসালার ব্যাপারটা হচ্ছে আকিকার 7ম দিনে দেয়া সুন্নাত। জয়ীফ হাদিসে বা মাওকুফ হাদিসে আছে 14 এবং 21তম দিনে দেয়া যেতে পারে, কিন্তু কোরবানি তো ওই দিনের সাথে সম্পৃক্ত হয় না। ফলে আমাদের উচিত হবে কোরবানি এবং আকিকার বিষয়টিকে আলাদাভাবে রাখা। এটা করতে পারলে উত্তম হবে আশা করি। কোরবানি কি ওয়াজিব নাকি সুন্নাত? কোরবানি হানাফি মাযহাব মতে ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াহদারান্না মুসাল্লানা। কাউকে যদি আল্লাহ তাআলা কোরবানির সামর্থ্য দিয়ে থাকেন তাহলে সে যেন কোরবানি করে, আর যদি সে কোরবানি না করে সে যেন আমাদের এই ঈদগাহে উপস্থিত না হন। আল্লাহু আকবার। তাহলে কত কঠিন কথা বলেছেন। এই হাদিস থেকে হানাফি মাযহাব মতে কোরবানি দেওয়া ওয়াজিব। তবে মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাবে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। মূলত ইসলামের প্রাথমিক যুগে ফরজ এবং সুন্নাহ ছাড়া আর কোনো আমল ছিল না, অর্থাৎ 2 ভাগে বিভক্ত ছিল। পরবর্তী ওলামা ইকরাম আমলগুলোকে তারতম্য করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য 4 ভাগে ভাগ করে ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং নফল হিসাবে বিভক্ত করেছেন। তো যারা ওই ইমাম ত্রয় যারা ছিলেন তারাও এটাকে একবারে সহজ সুন্নত বলেন নাই, তারা সুন্নতে মুআক্কাদা বলেছেন। সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব প্রায় কাছাকাছি, ফলে বলা যেতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব বলাও যেতে পারে, আবার সুন্নতে মুআক্কাদা। আমাদের হানাফি মাযহাব মতে এটা কোরবানি করা ওয়াজিব। চাকরিজীবী সন্তানের টাকায় বাবার কোরবান হবে কি না? বাবা কোরবানির উপযুক্ত নন, কিন্তু সন্তান কোরবানির উপযুক্ত, চাকরি করেন, অনেক টাকা পয়সার মালিক। এক্ষেত্রে অবশ্যই সন্তানকে তার নিজের কোরবানিটা আগে দিতে হবে। এরপরে যদি বাবাকে সে কোরবানির পরিমাণ টাকা দান করেন, বাবার নামে করেন, তাহলে ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে। কিন্তু যদি সন্তান নিজের কোরবানি নিজে না দিয়ে বাবাকে কোরবানি করার জন্য টাকা দেন, তাহলে এই বিষয়টি অবশ্যই উচিত হবে না। পশু নিজে জবাই করতে চাইলে সহজ পদ্ধতি কি? সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবাই করতেন তখন বলতেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপরে তিনি কখনো দোয়া করতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমরিতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এগুলো বলতেন। কিন্তু এই কথাগুলো নিতান্তই ঐচ্ছিক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বাভাবিক একটা সুন্নাহ। আপনি মূল সুন্নাহ হচ্ছে আল্লাহর নামে জবাইটা হচ্ছে কিনা। আরেকটা বিষয় আমাদের দেশে প্রচলিত আছে যে পশুকে শোয়ে রেখে আমরা নামগুলো পড়ি, আস্তে আস্তে এই ভাগ ওই ভাগ এগুলো করে পড়তে থাকি। আসলে এইভাবে পড়া জরুরি কোনো বিষয় নয়। যেদিনে আপনি কোরবানির পশু কিনেছেন সেদিনে আপনার নিয়ত হয়ে গিয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়ে